কে মেরেছে? আপনারা মেরেছেন, আবার কে মেরেছে? আমরা কেন মারতে যাব? কে মেরেছে? পুলিশ মেরেছে। পুলিশ মেরেছে, পুলিশ আর সাজা চাই। আপনারা কি করে জানলেন যে পুলিশ মেরেছে? পুলিশ মারলো না, পুলিশ আমাদের ডাক করালো না কেন? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের নিবেদন, আজকের যে প্রতিবেদনটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে, কান্দি থানার লকআপে যুবকের রহস্য মৃত্যু, পিটিয়ে মারার অভিযোগে রাস্তা অবরোধ, লকআপে মৃত্যু, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন আগে সেই ভিডিও চিত্র, তারপর আমরা বিশ্লেষণ এবং সংবাদ বলছি। কেন মেরেছে? কেন কে মেরেছে? আপনারা মেরেছেন, আবার কে মেরেছে? আমরা কেন মারতে যাব? কে মেরেছে? পুলিশ মেরেছে। পুলিশ মেরেছে, পুলিশ আর সাজা চাই। আপনারা কি করে জানলেন যে পুলিশ মেরেছে? পুলিশ মারলো না, পুলিশ আমাদের ডাক করালো না কেন? কখন ধরে এসেছিল? কখন ধরে? কি কারণে ধরে এসেছিল? আমরাও জানি না, তার থানা নেই, তার কেস নেই, তার পুলিশ নেই, তার কিছু নেই। কিছু জন্য না স্যার, সেটা আপনারা জানেন। বাড়ি থেকে ধরে এসেছিল? ভালো ছেলে পেয়ে পুলিশ প্রশাসনের কাছে বিচার চাই। বিচার নেই, বিচার আমরা চাই। ভালো ছেলে বাড়ি কোথায়? বাড়ি দেওয়ারকে দেখি রাত 9টার সময় শুয়ে আছে। আমি তারপরে আবার আইছি 11টার দিকে। আমি 11টার দিকে দেখেছি শুয়ে আছে। আমার কথা বললো 11টার দিকে। তো আমি শর্ট শুনি দেখলাম, শর্ট করলাম। পুলিশে খামুখাতে কেনে নিয়ে এলো। কিসের লাগবে? ওকে কিছুই করেনি, কোনো অপরাধ করেনি, কোনো কিছুই করেনি। ও রাত 11টার সময় আমার সাথে কথা গাইলো, কে তুমি কে পাই দিলাম বাড়ি কিসের লাগে ধরে নিচ্ছে? কি কারণে? কিসের লাগে মাইনে? পুলিশ যখন আনতে যায় তখন কি আপনি ছিলেন? আমি ঠিক করে ঘরে ছিলাম, আমাকে তো তুলাইতে যায়নি, ওকে তুলে চলাইছে। কি কারণের জন্য নিয়ে এসে কিছু জানেন? কিছুই জানি না কি কারণে নিয়ে এসেছে। সবাই ভালোই ছিল। আমাকে রাত 11টায় বলছি আমি বালপুর ছুটছি, তা বলছি কে তাই? আমি বলছি আমি তাই বললাম, পেশাব করে আমি পালিয়ে গেছি। সকালে কি জানতে পারলেন? সকালে তারপরে পাশের বাড়ির লোকরা বলেছে, আমি তাও জানি না। আমি ওনার কাছে কাজে গেছি, আমি বলছি না কাজে যাই না, ওকে পুলিশে ধরে নিয়ে গেছি। তারপর এখন কি জানলেন? হাসপাতালে কি হয়েছে? হাসপাতালে তো মেরে দিচ্ছে, পুলিশে মেরে দিচ্ছে। তাদের ফাঁসি চাই আমরা। যে মেরেছে তাদের ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই আমরা। কিছু চাই না, তাদের ফাঁসি চাই। ভালো ছেলে কি করে মারার করতে চাই? ভালো ছেলে ব্যবহার করে সব ঠিক ভালো মেরে দিচ্ছে। ভালো ছেলেকে ভালো মানুষকে কান্দি থানার পুলিশ কিসের জন্য মেরেছে? তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, তাদের ফাঁসি চাই। আপনার কি নাম? যে মারা গেছে তার কি নাম? বলবো কি? বাড়ি কোথায়? দেখুন আমরা এই চিত্র, এই ছবি
বহুদিন আগে থেকে আমরা দেখছি যে লকআপে অনেক অনেক মানুষের রহস্যজনক মৃত্যু হয়, বা লকআপ থেকে জেলখানাতেও আমরা দেখি মৃত্যু হয়। এগুলো যাদের অবহেলায় বলুন বা যারা যুক্ত থাকে, তাদের কিন্তু ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। আমরা এই উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার একটি ঘটনা আপনাদের মনে করাতে চাই। প্রায় কয়েক যুগ হয়ে গেল। পার্থ মজুমদার বলে এক যুবককে পুলিশ অপহরণ করে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছিল। কৈপুকুরের একটা পুকুরে সেই মৃতদেহ লোপাট করে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে যে 14 জন পুলিশ অফিসার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এবং কেস হয়েছিল, সেই কেসটি সিআইডি তদন্ত করে পুলিশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন। অনেকে চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু কেস থেকে অব্যাহতি পাননি। এখনও মামলা চলছে। তারা রাতে রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখেন যে সেই কেসে তাদের সাজা হবে কি না। কারণ মনে রাখবেন, যতক্ষণ আপনার গায়ে খাকি উর্দি আছে, ততক্ষণ অনেক আইনি এবং বেআইনি কাজ করেও আপনি পার পেয়ে যাবেন, পার পেয়ে যায়। আমরা তেমনই একটা খবর নিয়ে আসবো আপনাদের কাছে। আজকে নয়, আপনারা দেখবেন আমাদের সেই খবর। আমরা দেখাবো পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকার একটি খবর, কিভাবে মানুষকে শায়েস্তা করা হয় আর কিভাবে মিডিয়ার লোকেদের পকেটে টাকা দিয়ে মিথ্যা খবর প্রচার করানো হয়। আমরা দেখাবো, যা আপনারা দেখলে স্তম্ভিত হয়ে যাবেন। আজকের যে খবরটা আমরা বলছি, সেটা হচ্ছে যে পুরনো একটি মামলায় মুর্শিদাবাদ জেলার কান্দির নপাড়া গ্রাম থেকে এই যুবককে তুলে নিয়ে আসে। এর নাম হচ্ছে খুশবাল শেখ, বয়স মাত্র 32 বছর। পুরনো একটি মামলায় তুলে নিয়ে আসা হয়েছে। খুব ভালো কথা, তুলে নিয়েই আসতে পারেন পুলিশ। অভিযোগ থাকলে, ওয়ারেন্ট থাকলে পুলিশ নিয়ে আসতেই পারেন। কিন্তু পুলিশের তো নিয়ম রয়েছে যে থানায় প্রবেশ করানোর আগে তার স্বাস্থ্য পরীক্ষা করানো। তাহলে এই যে মৃত্যুটা, এই মৃত্যুর ক্ষেত্রে আমরা জানতে চাই, তার পরিবারের লোকেরাও জানতে চায় যে এই খুশবাল শেখকে বাড়ি থেকে ধরে নিয়ে আসার পরে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। 1। 2 নম্বর হচ্ছে যে পুরনো মামলায় যখন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হলো, তাহলে তাকে থানায় নিয়ে আসার পরে কয়েক ঘন্টার মধ্যেই তাকে কেন নিয়ে যাওয়া হলো কান্দি হাসপাতালে, মহকুমা হাসপাতালে? সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ দেখেই কেন বলল যে এই যুবক মারা গিয়েছেন? তাহলে যদি হাসপাতালে নেওয়ার হতো, তিনি যদি অসুস্থ হয়ে পড়তেন, তাহলে তো পুলিশের উচিত ছিল আর আগেই নিয়ে যাওয়া। তারা তা করলেন না। একটা মরা লোককে হাসপাতালে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা অভিযোগ করবে যে পিটিয়ে মারা হয়েছে। কারণ যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে, যে রুলিং রয়েছে, যে কোনো মানুষকে গ্রেপ্তার করার, থানায় ঢোকানোর আগে তার মেডিকেল করানো এবং তার উপরে নজরদারি চালানো, যে সে যদি অসুস্থতা বোধ করে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া এবং 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে চালান দেওয়া এবং তার শারীরিক ব্যবস্থাপনা, তার নিরাপত্তা সমস্ত কিন্তু ভারতীয় ন্যায় সংহিতাতে স্পষ্ট করে উল্লেখ রয়েছে। 56 নম্বর বিএনএসএসে সেই নিয়ম কিন্তু পুলিশ এখানে লঙ্ঘন করেছে। হ্যাঁ, আমরা বলছি লঙ্ঘন করেছে। দেখুন, যুবকের পরিবারের তার যারা স্ত্রী বা পরিবারের যারা দিদি, বোন, পরিবারের প্রতিবেশীরা আছেন, তারা কিন্তু খবর পাওয়ার পরে হাসপাতালে যখন তার ময়না তদন্ত চলছে, সেই ময়না তদন্ত চলাকালীন তারা কিন্তু রাস্তা অবরোধ করেন। মানুষ কি করবেন? এমন একটা সুস্থ, স্বাভাবিক, তরতাজা মানুষকে পুলিশ তুলে নিয়ে গেলেন বাড়ি থেকে, আর কয়েক ঘন্টার মধ্যেই থানা থেকে তার মৃতদেহ যাচ্ছে হাসপাতালে। তাহলে মানুষের মনটা তো আইনের ওপর আস্থা কি করে থাকবে? পুলিশ তো হচ্ছে আইনের রক্ষক। পুলিশ কাউকে থানায় তুলে নিয়ে এসে
পেটানোর অধিকার তাদের নেই। তাদের জিজ্ঞাসাবাদের কায়দা কানুন বিভিন্ন রকম থাকে, সেই কায়দা কানুন দিয়ে তাদেরকে বের করতে হয়। কিন্তু এখানে এই ব্যক্তিকে কেন আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? কেন মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো? তাহলে থানার লকআপে তাকে নিয়ে যাওয়ার সময় বা থানার লকআপে নিয়ে যাওয়ার পরে তার উপরে কি কোনো অত্যাচার হয়েছিল? এটা জানতে চাইছে মানুষ। আমরাও জানতে চাই। আপনারা কি জানতে চান? যদি জানতে চান জানাবেন, আমাদের কমেন্ট করবেন। দেখুন, আমাদের খবর কিন্তু এমনই হয়। পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ময়না তদন্তের রিপোর্ট বের হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তদন্ত তো হয়ই, কিন্তু এই মৃত্যু নিয়ে এলাকায় কিন্তু তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেন এমন হবে? পুলিশের হেফাজতে মানুষ যাওয়া মানে মানুষের আরো নিরাপদে থাকা। কারাগারে যাওয়া মানে কারাগারের নাম পরিবর্তন করে করা হয়েছে সংশোধনাগার, সেখানে যাওয়া মানে মানুষ নিরাপদে থাকা। কি চলছে কারাগারগুলোর ভেতরে? সেখান থেকে ফোন চালিয়ে বিভিন্ন জায়গায় তোলাবাজি, সেখান থেকে খুনের ব্লুপ্রিন্ট করা হচ্ছে। থানার লকআপে মানুষকে নিয়ে যাওয়ার পরে মানুষ মারা যাচ্ছে। এই জন্যই তো মানুষ পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন হওয়ার পরেও যদি থানায় তুলে আনার কয়েক ঘন্টার মধ্যেই মানুষকে লাশ হয়ে যেতে হয়, জীবন্ত মানুষকে, তো এর থেকে ব্যথার বেদনার আর কিছু থাকতে পারে না, দেখুন, এই ভিডিওটা আমরা পুলিশ সূত্র বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তৈরি করছি। কাউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে না, চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। কিন্তু একজন মানুষকে পুলিশ হেফাজতে তার মৃত্যু হওয়া, সেটাকেও আমরা বলছি, সেটাও কিন্তু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। উপরতলার যারা পুলিশ কর্মীরা রয়েছেন, আজকের মুর্শিদাবাদ কান্দির নপাড়া গ্রামের যে ঘটনা, সেই ঘটনা আপনার এলাকায় ঘটলে আপনি কি করবেন? সেই ঘটনা কি আপনাকে আঘাত করে? সেই ঘটনা কি মনে করায় পুরনো কোনো পুলিশের হেফাজতে থাকা ব্যক্তির মৃত্যু? জানান আমাদের, আমরা শুনবো আপনার কথা, আমরা শুনতে চাই, আমরা জানতে চাই, কারণ আপনাদের কথা শুনে এবং জেনেই আমরা সমৃদ্ধ হতে চাই। মনে রাখবেন, আমরা কিন্তু এই যুগের সাংবাদিকতার যারা করেন সেই সাংবাদিকদের সঙ্গে আমাদের তফাৎ রয়েছে। আমাদের সাংবাদিকতা যার সাংবাদিকতা দেখে, যার সাংবাদিকতা জেনে আমাদের এই লড়াই, তিনি হচ্ছেন কাঙাল হরিনাথ। আমরা কাঙাল হরিনাথের আদর্শ মেনেই আমাদের এই প্রতিবেদন পেশ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এইটুকু, সাবধানে থাকবেন। এলাকায় এই ধরনের অঘটন ঘটলেই আমাদেরকে তুরন্ত আমাদের মোবাইল নাম্বারে ফোন করবেন। আমাদের চ্যানেলেই নাম্বার রয়েছে, ফোন করবেন, আমরা উপস্থিত হয়ে যাব আপনাদের পাশে। আজ এ পর্যন্ত, নমস্কার।